উনি বেশিরভাগই ধরেন ফ্যাক্টস আর আন্দাজে আন্দাজে বলছেন আর কি। আন্দাজে মনে করেন বলছেন, যে না? আর প্রথম আপনি কথা তো হচ্ছে যে তথ্যের উপরে এনসিপি সরকার এনসিপি সরকার তো। আমার কাছে এনসিপি প্রমাণ আছে, সরকারের আপনি নিবেন? প্রধান এনসিপি সরকারের প্রধান লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবকে ট্রফি দিয়ে আসতেছেন, এটা বলছেন বিএনপির একজন মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে। এনসিপি সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আমি দর্শকদের হাতে ছেড়ে দিলাম, দর্শক ঠিক করুক কোনটা এনসিপি সরকার কোনটা বিএনপি সরকার। উনি বলতেছেন যে কৃষ্ণনন্দীর সাথে আরএসএস বিজেপির কানেকশন আছে। উনি করতেন হচ্ছে জামাতের হিন্দু শাখার নেতা উনি। কিন্তু আমি যে দুইজনের কথা বলেছি আপনি এখনই গুগলে সার্চ দেন, দুইজনই বিশ্ব হিন্দু পরিষদের, একজন সাবেক একজন বর্তমান বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদ কারা সেটা একটু সার্চ দেন, পেয়ে যাবেন। তাহলে কোনটা বিজেপি আরএসএস কোনটা নয় এটা ঠিক করেন। আপনি একজন বিজেপি আরএসএস কানেকশনাল লোককে দেওয়ার ক্ষেত্রে তখন আপনি ওই সময় আপনি যখন দিচ্ছেন তখন সেটা অন্য ধর্মের লোকদেরকে দেওয়া হচ্ছে, আর অন্য দল যখন দিচ্ছে যে সেই দলের একজন নেতা সে হয়ে যাচ্ছে আরএসএস কানেকশন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আরেকটা ব্যাপার হচ্ছে যে শাহরিয়ার সাহেবের কথা উনি বলছেন থেকে কিংবা ইন্ডিয়া থেকে এনসিপি টাকা পায়। উনি তো কয়দিন আগে বললেন উনি এনসিপি থেকে ত্যাগ কি এনসিপির সাথে উনি সম্পর্ক ত্যাগ করছেন। এনসিপির কোন পর্যায়ে কোথায় ওনার সম্পর্ক আছে আমি এনসিপির প্রথম দিন থেকে যুক্ত, আমার জানা নাই। আমার ধারণা ওনার সম্ভবত কোনো ধরনের হ্যালুসিনেশন হয় মাঝে মাঝে, উনি হ্যালুসিনেশন থেকে এই ধরনের উল্টাপাল্টা কথা বলেন। এখন একজন ব্যক্তি সে কোনো সংগঠনকে বিলং করেন না, উনি কোথায় কি বলছেন না বলছেন সেটাকে এখন পলিটিক্যাল পার্টি ইয়ে করবে, রিভার্টার দিবে। এটার জন্য আপনার ফ্যাক্ট দিতে হবে, বলতে হবে যে আপনি এই এই জায়গা থেকে টাকা নিয়েছেন। আমি যেটা বলেছি এটা ফ্যাক্ট। এই যে দুইজন নেতাকে আপনারা দিয়েছিলেন বাগেরহাট 1 এবং বাগেরহাট 4-এ, তারা আগে কি সংগঠন করতো এখন কি সংগঠন করে এইগুলো একটু দেখেন, তাহলে তো আপনি ফ্যাক্ট পেয়ে যাচ্ছেন। এটা তো আমি একটু বানিয়ে বলছি না। এবং কৃষ্ণনন্দী জামাতের হিন্দু শাখার ওইখানকার নেতা ছিলেন, সেটাও ফ্যাক্ট। ওইখানে আপনি দেখাতে পারবেন না সে বিশ্ব হিন্দু পরিষদ কিংবা আরএসএস বিজেপি কানেকশনের কোনো সংগঠনের সাথে সে যুক্ত ছিল, এটা নাই। আমি প্রকাশ্যে যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি। সুবর্ণ ঠাকুর আওয়ামী লীগের একটা উপজেলার কমিটিতে ছিলেন, ওনার একজন আত্মীয় সম্ভবত ভাসুর কিংবা এই টাইপের কেউ একজন, শান্তনু ঠাকুর বিজেপির বড় নেতা, মতুয়া সম্প্রদায়ের লোক উনি। এই মতুয়ার মন্দিরে এই নরেন্দ্র মোদী এসেছিল, কোনোটা কিন্তু ফ্যাক্টের বাইরে নেই, আপনি খেয়াল করেন। এখন আপনি আন্দাজে ধরুন আরেকটা জিনিস হচ্ছে হাওয়ার উপরে গুলি চালানো। হাওয়ার উপরে নাসিরুদ্দিন পাটোয়ারি যেহেতু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে বলা হয়েছে, অতএব নাসিরুদ্দিন পাটোয়ারি শুভেন্দু অধিকারীর মতো রাজনীতি করতেছে। শুভেন্দু অধিকারী কি করেছেন, বাংলাদেশি খেদাও বলেছেন, তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি নিশ্চয়ই ইন্ডিয়ান খেদাও বলেছেন। আমি এরকম কোনো বক্তব্য কখনো শুনিনি। শুভেন্দু অধিকারী কি বলেছেন, মুসলমান ঘৃণা ছড়িয়েছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি কোথায় হিন্দুদেরকে ঘৃণার কথা বলেছে? বরঞ্চ এনসিপির প্রধান বলেছে যে আমাদের আরও বেশি দায়িত্ব বাড়লো, বিজেপি যখন আমাদের এই বর্ডারে এসেছে আমাদের আরও বেশি দায়িত্ব বাড়লো আমাদের সংখ্যালঘুদেরকে যাতে আমরা নিরাপদ করতে পারি। এবং বাংলাদেশ হচ্ছে সেই দেশ যে এইখানে তথাকথিত যাদেরকে মৌলবাদী বলা হয়, এই বিজেপিরা তো এইখানে ধরেন 24 সালে বলেছে না যে এখানে যদি একটা ভালো নির্বাচন হয় তাহলে মৌলবাদীরা ক্ষমতায় আসবে। যাদেরকে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে, যে ইসলামপন্থী ওই দাড়ি টুপিওয়ালা লোক যাদেরকে ইসলামোফোবিয়ার নামে সমাজ থেকে আলাদা করে রাখা হয়েছিল, তারা গিয়ে যারা যারা প্রার্থী ছিলেন কিংবা প্রার্থীর ক্যাম্পেইন করেছেন আপনি দেখেননি যে প্রত্যেকটা লোক গিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে ভোট চেয়েছে, মন্দিরে মন্দিরে যে কথা বলেছে। আপনি দেখেছেন শুভেন্দু অধিকারীরা এটা করেছে? বরঞ্চ নির্বাচনের দিন বিরাট বড় বাহিনী নিয়ে, কি বলে, নিরাপত্তা বাহিনী নিয়ে মিডিয়ার সামনে স্ট্যান্ডবাজি করতেছে, ওই বাংলাদেশি ধর বাংলাদেশি ধর। ওই রাজনীতি আর এই রাজনীতি সেম। এটার মাধ্যমে কি করতে চান? বিজেপির পারপাস সার্ভ করতে চান? বিজেপির যে অপরাধ, বিজেপির যে ঘৃণাবাদী রাজনীতি, যে মৌলবাদী রাজনীতি, এটাকে নর্মালাইজ করতে চান? এটাকে নর্মালাইজ করার কিছু না। আপনার সাথে রাজনৈতিক বিরোধ আছে, দ্বিমত আছে, আমার ওয়ে অফ পলিটিক্স আপনার পছন্দ নাই হইতে পারে, কিন্তু সাম্প্রদায়িক এবং মৌলবাদী রাজনীতি এটাকে আলাদা করতে হবে। এবং মসজিদে যে প্রত্যেকে, মসজিদ মন্দিরে রাজনৈতিক ব্যক্তিরা প্রত্যেকে যান, প্রত্যেকে তার তার ওয়েতে গিয়ে ভোট চান, জনগণের সাথে করেন। প্রত্যেকটা এমপি তার এলাকায় যখন জুম্মার নামাজ পড়েন উনি যে খুতবার সময় যায় দাঁড়ায় কথা বলেন না, তাহলে ওটাকে আপনি সাম্প্রদায়িক রাজনীতি বলবেন কেন? এটা নাসিরুদ্দিন পাটোয়ারি বললে শুধু আপনাকে কেন বলতে হবে? এখন এনসিপিকে আপনি একটা ট্যাগের মধ্যে ফেলতে চাচ্ছেন, মৌলবাদী ট্যাগ। এই ট্যাগ তো দিতে চায় বিজেপি আরএসএস, আপনি কেন এটার স্পোক্স পারসন হচ্ছেন? এই জায়গাটার মধ্যে আপত্তি। হাওয়াইগুলি যে ধরেন এটা কেন বললো, তাহলে বোধহয় এখানে সংখ্যালঘুদের বিরাট বিরাট হয়ে গেছে।
মসজিদে দাঁড়িয়েছে, ঠিক আছে, আপনি এটা বলতে পারেন যে মসজিদে গিয়ে সে গ্যাদারিং করছে, এই গ্যাদারিংটা কতটুকু ঠিক বেঠিক সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু মসজিদে দাঁড়িয়ে কথা বলা যাবে না, বক্তব্য দেওয়া যাবে না, এমন কোন রাজনৈতিক নেতা আপনি বাংলাদেশে পাবেন যিনি মুসলমান মসজিদে দাঁড়িয়ে কথা বলেন না? উনি নিজে যখন ভোট করতে গিয়েছিলেন উনি আসবো আপনার মসজিদে কাছে, দাঁড়িয়ে কথা আমরা বলেন খুব নাই? অল্প সময় পাবো, আরো একবার আসবো আপনার কাছে রাশেদ খান, আচ্ছা অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে আপনাকে হবে। একটা ছবি দেখাই জি। যদি দর্শকরা দেখেন। তিনি আপনি শিপন এক মিনিট, বসু- আপনি এক মিনিট। জি শিপন বসু জি। দেখেন তিনি কিন্তু আরএসএস এর এজেন্ট হয়ে কাজ করেন। আর এই কৃষ্ণ নন্দী কার সাথে? সেই শিপন বসুর সাথে। আমি কেন বললাম? আমি এটাই বললাম যে ঠিক আছে আপনি বিএনপিকে নিয়ে যে কথা বললেন, বিএনপি তাকে কোন পরিষদের নেতা এইটা বিএনপি জানেও না, বা এটা জেনেও বিএনপি তাকে নমিনেশন দিয়েছে বিষয়টা এরকম না। তিনি একজন সনাতন ধর্মের মানুষ এবং বিএনপি সকল ধর্মের মানুষকে নমিনেশন দিয়েছে, সেই জায়গা থেকে তিনি নমিনেশন পেয়েছেন। এখন এই যে আমি এটাই বললাম যে এই মানুষটিকে নিয়ে তিনি কেন প্রতিবাদ করেন না? তো যাই হোক, তিনি যেটি বলছিলেন, আমি কেন এই বিষয়টা বললাম, মানে আপনি মসজিদে যান সমস্যা নাই, কিন্তু আপনি যখন মসজিদে যাচ্ছেন আপনি আপনার ইনবক্সে, দুঃখিত, আপনার কমেন্ট বক্সে আপনি আপনার গুগল ম্যাপটা শেয়ার করছেন, সেখানে আপনার স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে জড়ো করছেন। এখন এটা তো মসজিদ, প্রত্যেকটা শুক্রবারে কিন্তু ওই এলাকার সকল মানুষ নামাজে যায়। আপনি যখন অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আপনি আপনার নেতৃবৃন্দকে জড়ো করছেন, মানুষ কতটা বিরক্ত হচ্ছে আপনি নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছেন। আমি সেটাই বলছি, আপনি অন্যান্য দলের সাথে তুলনা করলেন, এনসিপি তো অন্যান্য দলের সাথে তুল্য নয়, কারণ এনসিপি পরিবর্তনের কথা বলছে, সংস্কারের কথা বলছে, এনসিপি অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলছে। সেখানে যখন আপনারা শুধুমাত্র মুসলমানদেরকে একতাবদ্ধ হতে বলেন, অন্য ধর্মের মানুষগুলো তখন কিন্তু এক ধরনের শঙ্কিত হয়ে যায়। ধন্যবাদ আপনাকে ফরিদুল হক। না, এটা শিপন বসুর ছবি দেখেছে, এটা একদম খুবই ধরেন, আমি জানি না ওই ভদ্রলোক আসলে কে শিপন বসু, আমার কাছে জিনিসটা মিথ মনে হয়। শিপন বসু উনি যে রাজনৈতিক দল করতেন এর আগে, সেই রাজনৈতিক দলের প্রধান রুহুল হক নূর, যিনি এখন প্রতিমন্ত্রী, তার সাথে ওনার একটা কানেকশন আছে, এই ধরনের গুজবও আমরা শুনছি। মানে এটাকে আমরা ধরে নিব যে এটা সত্য। আপনি তো এরকম আমি কিন্তু ছবি বা প্রমাণ দেখাইতে আমি কিন্তু পারছেন না। গুজব ওটার শুনেছেন, আমি কিন্তু ওটার প্রমাণ দেখান। আমি ওটার বেসিসে আপনি তো কথা গুজব বলছি। শুনেছেন, আমি প্রমাণ এই দেখালাম। ছবিটা রাইট না রং এটাও আমি জানি এটা না। একটা পত্রিকা, আমি ইনকিলাব পত্রিকার যেটা ছবি। বলছি যে ধরেন আপনি যে কেউ যে কারোর সাথে বসতে পারে, কিন্তু আপনি পদে ধরেন আমি এনসিপি করি, আমার একটা পরিচয় আছে, এনসিপি করি, এনসিপির সাথে যদি আরএসএস এর কানেকশন থাকে তাহলে আমার আরএসএস এর কানেকশন আছে। আমি ওই জায়গাটা বলতে চাইছি। আমি বলছি যে ওই দুজন নেতা বিশ্ব হিন্দু পরিষদের নেতা, এবং সুবর্ণ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের সাথে যে মোদির কানেকশন, এই কানেকশনটাকে আপনি মিলান, আমি সেই জায়গাটা বলেছি। এখন এইটা আপনারা আপনাদের ওই বাগেরহাট 1 আসনে, বাগেরহাট 4 আসনে যারা বিএনপির জন্য ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে বাদ দিয়ে আপনারা যখন নমিনেশন দিচ্ছেন,